এটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। সো কেউ এটা সিরিয়াসলি নেবেন না। সো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় দিস ভিডিও। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম তে কাউকে দেখে অবাক হয়েছিল। তো এই পার্টে আমরা দেখব কাকে দেখে অবাক হয়তে। তে সামনের দিকে তাকাতে দেখলো তার ক্রাশ মিস্টার জিয়ন জাংকুক দাঁড়িয়ে আছে। তে তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। জাংকুক তের ভাবনার মধ্যে এক বালতি পানি ঢেলে বলতে লাগলো, মিস তে, আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু কখনো আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাবে না। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আর আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকে এবং ও আমাকে খুব ভালোবাসে। সো তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো, কিন্তু কখনো আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাবে না। এই বলে জাংকুক রুম থেকে বের হয়ে আসে। তে আজ ঝটকার পর ঝটকা খাচ্ছে। তে কখনো ভাবেনি বাসর ঘরে তার স্বামীর কাছ থেকে এই সব কথা শুনতে হবে তাকে। তে কান্না করতে করতে তার শাশুড়ির কাছে যায়। তে জিনের রুমে যেতেই জিন থেকে দেখে বলল, মা, আমি জানি তুমি এখানে কেন এসেছো এবং তোমার মনে এখন কি চলছে। শোনো মা, আসলে আমার ছেলে আয়ু নামে একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু আয়ু মেয়েটা জাংকুককে শুধুমাত্র তার টাকার জন্য ভালোবাসে আর নাটক করছে। আমি জাংকুককে জোর করে তোমার সাথে বিয়েতে রাজি করাই, কারণ তুমি পারবে আমার ছেলেটাকে সত্যিকারের ভালোবাসা দিতে এবং আয়ুর হাত থেকে বাঁচাতে। আর আমি গরিব সেজেছিলাম কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। তখন তে বলল, কিন্তু মা, আমি আপনার ছেলেকে কিভাবে ঠিক করব, উনি তো অনেক রাগী। জিন বলল, সত্যিকারের ভালোবাসা সব পারে। আমি জানি আমার ছেলে তোমার ক্রাশ, শুধু তোমার না, আরও অনেক মেয়ের ক্রাশ। আর তুমি তোমার ক্রাশকে স্বামী হিসেবে পেয়েছো, তাকে আগলে রাখতে পারবে না। আমি জানি তুমি পারবে। তখন তে বলল, হ্যাঁ মা, আমি পারবো। জিন তের মাথায় হাত বুলিয়ে বলল, যাও মা, এখন রুমে যাও, যে ঘুমিয়ে পড়ো। জাংকুক মনে হয় না আজ আর আসবে। তে রুমে চলে গেল, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট রাতটা পার করলো। সকালেতে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করলো এবং জাংকুকের জন্য কফি বানায়। জিন দেখে বলে, যাও মা, তুমি জাংকুককে কফিটা দিয়ে এসো। তে বলে, জাংকুক কোন রুমে আছে মা? জিন ইশারা দিয়ে বলল যে তোমার রুমের পাশে যে রুমটা ওইটাতে আছে জাংকুক। তে ভয়ে ভয়ে জাংকুকের রুমে যায়। যে দেখে জাংকুক এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত জাংকুককে দেখতে যেন একদম বাচ্চাদের মতো লাগছে। তে তো এক ধ্যানে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তারপর জাংকুককে ডাকতে থাকে। তে ডাকে, জাংকুকের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই জাংকুক তার সামনে যেন একটা পরীকে দেখতে পাচ্ছে। তে আজ নীল রঙের একটা শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া, আর সকালের মিষ্টি রোদটা তের মুখে এসে পড়ছে। সব মিলিয়ে দেখে যেন অসম্ভব সুন্দর লাগছে। জাংকুক তো তের দিক থেকে চোখই ফেরাতে পারছে না। তে বলল, উঠুন জাংকুক, সকাল হয়ে গেছে। তে ডাকে জাংকুকের ঘোর ভাঙলো। জাংকুক বলল, এই মেয়ে, তুমি কে? তুমি আমার রুমে বা কি করছো? তে বলল, ও মা, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বিয়ে করা বউ। কালকে আমাদের বিয়ে হয়েছে। এবার জাংকুকের রাতের কথা মনে পড়ল। আর রাতের কথা মনে পড়তেই তেকে বলল, তুমি এখন এখান থেকে যাও, আমি আসছি। তে চলে যাচ্ছিল, তখনই জাংকুক বলল,
এই যে তে, শোনো, আই এম সরি, কাল রাতে আমার ওইভাবে বলা উচিত হয়নি। সরি বলাই আবার আমার, এইটা ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি এখনো আয়ুকেই ভালোবাসি। তুমি এখন আমার রুম থেকে যাও। তখন তে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে ভাবতে লাগলো, তাহলে জাঙ্কুক আমাকে সরি বললো, তার মানে ও আমাকে নিয়ে একটু হলেও ভাবে। রাতের বেলা তে জাঙ্কুকের রুমে যায়, গিয়ে দেখে জাঙ্কুক বেডে শুয়ে শুয়ে আয়ুর সাথে কথা বলছে। তের অনেক কষ্ট হয়, একটা মেয়ের সামনে যদি তার স্বামী আরেকটা মেয়ের সাথে কথা বলে, সেটা শুধু একটা মেয়েই জানে। এভাবেই তের দিন কাটতে থাকে। প্রতিনিয়ত জাঙ্কুক থেকে অবহেলা, অপমান করতে থাকে। তেও এখন এসব অভ্যাসে পরিণত হয়েছে। ওদের বিয়ের 2 মাস হয়েছে। আজ সকাল থেকেই তের শ্বশুর বাড়িতে আয়োজন চলছে। আজকে জিন ও আরএম এর অ্যানিভার্সারি। তে আজ একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা মেকআপ করেছে। এই হালকা সাজেই দেখে অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুক আর তের সারাদিন একটা কথাও হয়নি, কিন্তু তেকে দূর থেকে ঠিকই দেখছে জাঙ্কুক। জাঙ্কুক যেন তের দিক থেকে চোখই সরাতে পারছে না। তখনই হঠাৎ করেই তের কাছে কাই নামে একটা ছেলে আসে। এসে বলে, হাই, আমি কাই, তুমি জাঙ্কুকের ওয়াইফ তে, তাই না? তে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। কাই বলল, আমি জাঙ্কুকের ফুফাতো ভাই। তে, তোমাকে না অনেক সুন্দর লাগছে। এই বলে কাই তের হাত ধরে। তেও ভদ্রতার খাতিরে কাইকে কিছু বলে না। তা দেখে জাঙ্কুক সবার সামনে তেকে টানতে টানতে রুমে নিয়ে যায়। তে অনেক কান্না করছে, বলছে, প্লিজ আমাকে ছাড়ুন, আমার অনেক ব্যথা লাগছে। তখন জাঙ্কুক বলল, তোকে এত শাস্তি কে বলেছে? হ্যাঁ, খুব শখ তাই না ছেলেদেরকে নিজের রূপ দেখানোর? এই বলে তেকে দেওয়ালের সাথে পিন করে তের ঠোঁটের উপর অত্যাচার করতে থাকে। তে অঝরে কান্না করছে। তের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল নেই। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়। তে ওইখানে বসেই কান্না করতে থাকে। কান্না করতে করতে এক সময়তে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেল, তেকে কোথাও দেখা যাচ্ছে না, এমনকি জাঙ্কুকও নেই। তা দেখে জিন তের রুমে গেল আর দেখলো তে অজ্ঞান হয়ে পড়ে আছে। জিনের মা বুঝতে পারলো তের সাথে কি হয়েছে। তখন জিন জাঙ্কুকের বড় ভাই সুগাকে ফোন দেয়। জাঙ্কুকের বড় ভাই সুগা অ্যাব্রড থাকে, বাড়িতে অনুষ্ঠান, এই জন্য সুগা বাসায় এসেছে। এমনকি তের বিয়েতেও সুগা আসেনি। সুগা থেকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, পেশেন্টের অবস্থা অনেক খারাপ, শারীরিকভাবে অনেকটা দুর্বল। যদি আগামী 8 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে, তাহলে কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তে হসপিটালে রয়েছে। খবর পেয়ে জাঙ্কুক হসপিটালে এসেছে। তখন সুগা জাঙ্কুকে একটা জ্বর মেরে বলে, তোকে বিশ্বাস করে মেয়েটার সাথে তোর বিয়ে দিয়েছিলাম, কি দোষ করেছিল মেয়েটা? তখন জিন এসে জাঙ্কুককে সব ঘটনা বলে, তের সাথে দেখা কিভাবে হয়েছে, কিভাবে তেকে বিয়েতে রাজি করেছে, এসব বলে। তো জাঙ্কুক সব কিছু শোনার পর